অনেকে অনেক কথাই বলছে আমারে, মানে এটা লাগাইও যেন আমি মানে কলে গেছি আপনি ঘরে আরো মিটিং হইলো না। যার পারিবারিক শিক্ষা যেমন, যার চিন্তাধারা যেমন, সেভাবে অন্তত আপনারা চিন্তা করেন। আপনাদের চিন্তা আপনাদের কাছেই রাখুন, আমাদের কাজ আমরা করে যাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি নিজেই আপ্লুত হয়ে গেছি, জানি না কতটুকু কথা বলতে পারবো। অনেকেই বলতে পারেন অনেক বেশি ন্যাকামি, বা অনেকেই বলতে পারেন অনেক বেশি জ্যাঠামি, কিন্তু দিন শেষে এগুলোই আমাদের কাছে অনেক বেশি মানে দামি হয়ে থাকে। সেটা হচ্ছে ভক্তদের ভালোবাসা। আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রতিনিয়ত ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য বা আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য। সেই ভিডিও দেখে যখন আপনারা অনেক বেশি আমাদের অনুপ্রাণিত করেন, আপনারা যখন আমাদের ভালোবাসা দেন, তখন সেগুলো মনে হয় দিন শেষে এটাই প্রাপ্তি। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একটা অটোওয়ালা যে ভাই, সেই ভাইয়ের ভালোবাসাটা কোন লেভেলে চলে গেলে তার পুঁজি যেটা ধরে, মানে এই অটো দিয়েই তো তার পুঁজি, এই অটো দিয়েই তার ব্যবসা, অটো দিয়েই তার পরিবার চলে। সেই অটোতে একটা পবিত্র ব্যবসা, সেখানে আমার এবং বিল্লাল ভাইয়ের, তরসুফ বিল্লাল ভাইয়ের ছবি উনি লাগিয়েছেন। এটাতে অনেক বেশি সমালোচিত হয়েছে, আবার অনেক বেশি আলোচনা হয়েছে, কিন্তু তারপরও উনি এই কাজটা করেছেন কারণ তিনি আমাদের ভালোবাসেন। তার ভালোবাসাটা তো পবিত্র, তার ভালোবাসাটার বহিঃপ্রকাশ করেছেন তার অটোতে। এখন অনেকে আপনারা বলতে পারবেন যে এটা ভালো লাগছে না দেখতে, বা আপনাদের কাছে হয়তো বা লাগবে যে এটা কেমন হয়েছে, কিন্তু ওনার কাছে এটা ভালো লেগেছে, উনি এটা করেছেন কারণ উনি আমাদের ভালোবাসেন, আমাদের কাজটা ভালোবাসেন। আর আমি মনে করব, সত্যি কথা, আমি অনেক বেশি আপ্লুত, কারণ ওনার ভালোবাসাটাকে সম্মান জানানো আমার দায়িত্ব। যার কাছে যেমনই লাগুক ভাই, আমি অনেক বেশি খুশি হয়েছি যে আপনার একটা পবিত্র, যেটা ধরে আপনার রিজি রোজগার, সেখানে আমার এবং বিল্লাল ভাইয়ের ছবি আপনি লাগিয়েছেন। কেমন আছেন? ভালো আছি। ভাইয়ের নাম হচ্ছে আনোয়ার ভাই। ভাইয়ের বাসাটা বলেন। আমার বাসা নাজিরাবাগ বাজারে। কি মনে করে ছবিটা লাগানো? এগুলো আমার ভালো লাগে, আপনার ঘরে ছবি, আপনার ঘরে সব ভালো লাগে, এর জন্য আমি লাগাইছি। আচ্ছা, উনি আমার বাসার ঠিকানা অনেকের কাছে জানতে চেয়েছে, অনেকের কাছে জিজ্ঞেস করেছে, কেউ বলেনি আমার বাসার ঠিকানাটা। খুঁজতে খুঁজতে কিভাবে আজকে আমার বাসায় গিয়ে হাজির। আমি আনরেডি অবস্থায় ওনাকে দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি। সত্যি কথা, যখন ফেসবুকে এই অটোটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল, তখনই আমি মনে মনে ভেবেছিলাম রাস্তাঘাটে তো বের হই, ভাইকে যদি একটু দেখতে পেতাম। কিন্তু আজকে আপনি যে আমার বাসায় এসে হাজির হয়েছেন, দেখা দিয়েছেন, আপনি কতটা খুশি হয়েছেন জানি না, আমি অনেক খুশি হয়েছি। আপনি পাওয়ার পরে অনেক খুশি। আমি অনেক জনের কইছি যে আমার ভাইয়ের লগে নালে আপুর লগে একটু দেখা করাই দিলে আমার জন্য ভালো হইতো। আমি এগুলা খুললে বললাম, অনেকজনই আমার অনেক কিছুই বলে এগুলা নাগা নিতে, কিন্তু আমি আপনার কার লগে দেখা করতে পারি নাই। অবশ্যই আপনার লগে দেখা করতে পারলাম। আমি আপনার জন্য কি করতে পারি? আপনি আর কি করবেন, দেখা হয়েছে অনেক কিছু। দেখেন, চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, শুধুমাত্র ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে এই অটোর ভেতরে। এই আনোয়ার ভাই আমার এবং বিল্লাল ভাইয়ের ছবি লাগিয়েছে। আপনারা কিভাবে নেবেন জানি না, এটাই হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসাটুকুই পাওয়ার জন্য আমরা এত কাজ করে থাকি। এই ভালোবাসাটুকু জয়ী হোক, ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করতে চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসায় সব সময় থাকতে চাই। ধন্যবাদ আনোয়ার ভাই, আপনাকে মানে আমি দেখেছি, আপনার সাথে কথা বলতে পেরেছি, আমি সত্যি অনেক বেশি আনন্দিত। আমি অনেক খুশি আপনাকে পাওয়ার পরে। খুললেও আমার মনে কোনো দুঃখ নেই। অনেকে অনেক কথাই বলছে আমারে, মানে এটা লাগাইও যেন আমি মানে কলে গেছি আপনি ঘরে আরো মিটিং হইলো না, এর জন্য মানে এটা খুলবো না ভাবতাছি। এগুলা নিয়ে মানে আমার জাতীয় ওড়া বসা নামা মানে কষ্ট হয়ে যায়। আমি তারপরও মানুষটা বুঝ দিয়ে মানে রাখছি আপনার জন্য, শুধু দেখা করার জন্য। পরিশেষে একটা কথাই বলতে হয় কি, যে যাই বলুক ভাই, আমার কাজ আমিই করে যাই। আপনারা যেভাবে, যার পারিবারিক শিক্ষা যেমন, যার চিন্তাধারা যেমন, সেভাবে অন্তত আপনারা চিন্তা করেন। আপনাদের চিন্তা আপনাদের কাছেই রাখুন, আমাদের কাজ আমরা করে যাই। আল্লাহ হাফেজ। চলেন ভাই একসাথে একটু চা খাই। হুট করে একটা মানুষকে সমালোচনা করে বসি, কিংবা একজনের সাথে আরেকজনকে লাগিয়ে আমরা আমাদের মন গড়া তকমা লাগিয়ে ফেলি। সেটা যে আমাদের এই পারিবারিক শিক্ষা বা রুচির বহিঃপ্রকাশ বাজেভাবে ইঙ্গিত করে, সেটা কিন্তু আমরা বুঝি না। কিন্তু দিন শেষে দেখবেন, আপনাদের এই কথার জন্য কারো কাজ থেমে থাকে না, তার কাজ সে করেই যাবে। আপনারাই দিন শেষে নিজের কাছে নিজে অপমানিত হবেন। আর একটা জিনিস জানেন তো, প্রকৃতি
সেভাবেই কিন্তু আপনাদের সেটাকে ফিরিয়ে দিবে। বিল্লাল ভাই আর আমি ভাই বোনের মতো, আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজ ওনার ভালো লাগে, তাই ওনার ভালোবাসার বহিঃপ্রকাশ উনি ঘটিয়েছেন। আপনারা সেটাকে সম্মান না জানাতে পারলে অন্তত অসম্মান করবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।